হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। যদিও আমি একটু শরীরটা আমার যদিও একটু শরীরটা খারাপ ছিল গত 1-2 সপ্তাহ ধরে। এত পরিমাণে শরীরটা খারাপ করছিল, কিছু বলার নেই। ঠিক মতো তোমাদেরকে টাইম টু টাইম ভিডিও দিতে পারছিলাম না, প্লাস তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করতে পারছিলাম না। নিজে ওঠার ক্ষমতাটা পর্যন্ত ছিল না। যেহেতু বাড়িতে বাচ্চা রয়েছে, তাই কোনো রকম ওকে খাইয়ে তাইয়ে শুয়ে পড়ছিলাম। আর কি বলতো, আমি তো একজন ঘরের বউ। এবার সমস্ত কাজ না করলেও নয়, রান্না বান্না না করলেও নিজের টুকটাক অনেকখানি কাজ থাকে, যেগুলো কিন্তু নিজেকেই করতে হয়। তো সেই জন্য এতদিন ধরে তোমাদেরকে ভিডিও দিতে পারিনি, আমার নিজেরও খুব খারাপ লাগছিল। আর হ্যাঁ, আমার একটু ওয়াচ টাইমটাও কমে গেছে। প্লিজ একটু সাপোর্ট করো যেন খুব তাড়াতাড়ি আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যায়। তো এখন আমি রান্না ফান্না করে চলে এসেছি, কারণ এখন তাড়াতাড়ি রান্না করছি। পুজোর টাইম তো ঘরে অনেকখানি কাজ কি বলবো তোমাদেরকে। যেমন মা আজকে আবার পুজোর জন্য স্পেশালি মুড়ি ভাজছে এখন, সরি, চাল ভাজছে, মুড়ি করছে এখন। আর দেখো, এই যে দেখো, বিছনা টিসনা পুরো এলোমেলো। মেঘরাজ তো স্কুল থেকে চলে এসছে। মেঘরাজকে সাধারণত খাওয়াই না এটা, খিচুড়িটা, কিন্তু আজকে দেখলাম গাজর, সোয়াবিন, তারপরে মটর কলাই আর অনেক কিছু দিয়েছে বলে আজকে ভেবেছি এই টাইমটাতে একটু খিচুড়ি আর ডিম সেদ্ধ তো রয়েছে, ওটা খাইয়ে দেবো। আর আমি তো সকালে খাবার টাবার খাওয়া হয়ে গেছে, এমনকি রান্নাও কমপ্লিট। তো চলো এখন আমি বিভানকে খাওয়াতে বসি, কারণ এখন ঘড়ির কাঁটায় প্রায় 11:15 বাজে। 10:30টার মধ্যে রান্নাটা যত তাড়াতাড়ি পারছি আমি কমপ্লিট করে নিচ্ছি, কারণ বেশি দেরি করছি না। তোমাদেরকে একটা জিনিস দেখা, তাহলে তোমরা বুঝতে পারবে। এই যে দেখো, পুরো পাহাড়, এগুলো সমস্ত রোদে দেওয়া ছিল, কিছু কাচার ছিল, সব কেচেছিলাম আমি আর তোমাদের দাদা ভাই মিলে। আর এখানে বিভানেকে যে সকালে খাবার টাবার খাইয়েছিলাম, দেন আমি চারুটি খেয়েছিলাম, সেগুলো এখনো ধোয়া আর কিচ্ছু হয়। ভেবেছি সবই আস্তে আস্তে করবো। শরীরটা কিছুদিন ধরে খারাপ হওয়ার কারণে খুব তাড়াতাড়ি করা হয়নি। আর ওই জামা কাপড়গুলো না আমি বের করতাম না, কাচতামও না। আমি তো একা কাচতে পারিনি, ওই অল্প স্বল্প যা টুকটাক পেরেছি করেছি। অ্যাকচুয়ালি দেখলাম যে শোকেসটার মধ্যে কোথায় পিঁপড়ে লেগে গেছিল। তো যখনই আমরা কোনো ড্রেস আরে পরছিলাম না, এত পিঁপড়ের কামড়, যার কারণে ওগুলো সব ধুয়ে রোদে মেলতে হয়েছে। কিন্তু বিশ্বাস করো, এখনো গোছানো হয়ে ওঠেনি। আর তোমরা আমাকে দেখতে পাচ্ছ, চুলটা কিন্তু আমি একদমই ছোট করে দিয়েছি, এটা পরে বলছি। তো চলো আমি এখন মেঘরাজকে খাবারটা খাওয়াই। মেঘরাজকে খাওয়ানো তো কমপ্লিট, তারপরেই রয়েছে কিন্তু আমার অনেকখানি কাজ। অ্যাকচুয়ালি কিছু জামা কাপড় আছে যেগুলো কাচার, খুব বেশি নেই, খুব অল্পই আছে। তো ওগুলো এখন বাথরুমে চলে এসেছি ভিজানোর জন্য। আর এর আগে জানো তো, আমি সার্ফটা প্রায় আধ ঘন্টায় 1 ঘন্টার মতো ভিজতে দিয়েছিলাম। এটা আমি একজনের কাছে জানলাম যে সার্ফ নাকি একটু বেশিক্ষণ ভিজতে দিলে তো সার্ফটা ভালোভাবে গলে যায়, আর সার্ফের পরিমাণটাও যেন কম লাগে। তো আমি 2-3 দিন ধরে এরকমভাবে করছি, তারপরে দেখছি যে না, সত্যি কিন্তু এটা কাজ করে। তুমি সার্ফটাকে একটু আগে থেকে ভিজিয়ে রেখে দেবে, সার্ফটা যখন গলে যাবে, নিজেই গলে যাবে, তারপর তুমি আরও একটু জল যদি দরকার হয় মিক্স করে কিন্তু তুমি জামা কাপড়গুলো তার মধ্যে ভিজিয়ে রেখে দিতে পারো, এতে সার্ফ পরিমাণটা কম লাগবে। তো আমার সার্ফটা ভিজানো তো কমপ্লিট হয়ে গেল। তো চলো এবার রুমের মধ্যে যাই। রুমেও রয়েছে অনেকখানি কাজ। আর তোমরা হয়তো আমার গলা শুনে বুঝতে পারবে, কিছুদিন ধরে কিন্তু আমার গলার অবস্থা খুবই খারাপ। অ্যাকচুয়ালি আমার না জানি কেন এই পুজোর আগে এত পরিমাণে ঠান্ডা লেগে গেল, কি করে বুঝে উঠতে পারছি না। ঠান্ডা জল তো বেসিক্যালি খাচ্ছি, অ্যাকচুয়ালি বৃষ্টি পড়ছে সেদিন ঠান্ডা লাগছে, কিন্তু যেদিন রোদ দিচ্ছে সেদিনই গরম লাগছে, যার কারণে আমার ফ্রিজের জলটাও খাওয়া হয়ে যাচ্ছে। প্লাস এই ঠান্ডার মধ্যে বাজার করতে যাওয়ায় হেনা তেনা অনেকখানি কাজ, ঘর ঝাড়ে ওঠা, চান করছি সেই বিকেল 5:30-6টার সময়, যার কারণে কিন্তু আমার গলার অবস্থাটা প্রচণ্ড খারাপ। এখন তো তাও গলা দিয়ে কথা বেরোচ্ছে, কিছুদিন আগে তো গলা দিয়ে কথাই বেরোচ্ছিল না। তো কিছু করার নেই, তাও তো ঘর সংসারে টুকটাক যেসব কাজ আমাদেরকে কিন্তু করে নিতে হবে, নাহলে আমাদের সংসারে কাজ করার জন্য কিন্তু কেউ আসবে না। আর হ্যাঁ, আমার কিন্তু কোনো বাড়িতে কাজের লোকও নেই। শাশুড়ি মা আছে আমার হেল্পিং হ্যান্ড হিসেবে, উনি অনেকখানি কাজ করেন, কিন্তু আমার নিজে যেটুকু কাজ
ওগুলো তো আমাকে করে নিতেই হবে বলো। ওগুলো তো আমি কারোর ভরসায় ছেড়ে দিতে পারি না, যেমন ছেলেকে খাওয়ানো বলো বা ছেলের টুকটাক কাজ। আর ছেলেটাও আমার হয়ে গেছে সেরকম দুষ্টুমি, ও ঠাম্মির কাছে না না চান করবে না খাবে, সব কিছু মায়ের হাতে করবে, যার কারণে আমার প্রবলেমটা কিন্তু আর একটু বেশি। তো এইদিকে আমার তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু দেখো টুকটাক করে বিছানা টিছানাগুলো ঝাড়া হয়ে গেল। আসলে খুব বিছানা টিছানা ঝাড়ার পরে ভাবলাম যে শুধু শুধু বসে থেকে লাভ নেই, কারণ রেস্ট যদি একবার ফোন হাতে চলে আসে আমার, আমি ফোন ঘাঁটতে ঘাঁটতে ভুলে যাই কটা বেজে গেছে। তো তাই ভাবলাম যে মেঘরাজ্যে ফার্স্ট টাইমে স্নানটা করিয়ে দিই। ওকে যদি স্নানটা করিয়ে রেডি করে দিতে পারি তাহলে অনেকখানি একটা খাটনির কাজ মানে কমবে। তো এখানে এখন স্নান টান করিয়ে ভালো করে ওকে একটু অয়েল মাখিয়ে দিচ্ছিলাম। আর আজকে আমার সর্ষের তেলটা একটু শেষ হয়ে গেছে, যার কারণে আমি ওকে ওই যে হিমালয়ের যে একটা বডি অয়েল পাওয়া যায় না, ওটাই পুরো মুখের মধ্যে তারপর পুরো বডিতে কিন্তু আমি ভালোভাবে লাগিয়ে দিলাম। তো মেঘরাজও মোটামুটি দেখো এখানে রেডি। তারপর ওকে আমি একটু ফোন দিয়ে বসাবো, কারণ দুর্গাপুজোর টাইমে কি বলো তো, সবাই কিন্তু টুকটাক নিজের নিজের কাজে ব্যস্ত। বাবাও চলে গেছে ক্লাবে, আমাদের ক্লাবে তো খুবই বড় দুর্গা ঠাকুর হয়, যার কারণে বাবা ক্লাবে মানে ঠাকুরের ওখানে গেছে, অনেক কিছু কাজকর্ম করছে। মা বাইরে বাড়ির অনেক কাজ করছে। আমি তো শুধু রান্না টান্না ঘরটর করে চলে এসেছি, কিন্তু ঘরটর নিচের ঘরগুলো মোছা টোছা সবই তোমরা সাধারণত আমার ভিডিওর মাধ্যমে দেখেইছো যে মা করে, তো ওগুলোই মা এখন করছে। এবার তাদেরও রয়েছে প্রচুর কাজ, আমারও রয়েছে প্রচুর কাজ, যার কারণে না চাইতেও কিন্তু এখন আমাকে বিভানকে ফোনটা দিতে হচ্ছে। তো ওকে বললাম যে তুই বালিশের এক কোণে চলে যা আর চুপচাপ এখন ফোন দেখ বসে বসে। তো মোটামুটি অনেকখানি কাজ আমি গুছিয়ে বাগিয়ে নিয়েছি। বাসন ধোয়া, ঘরটার তো সকালবেলাতে মুছে নিয়েছিলাম। আর এই যে দেখো বিভানকে এখন ফোন দিয়েছি, অন্যদিন ফোন নেয়নি তো, আর আজকে ফোন দিয়েছি বলে খুব হাসি করছে। আর দেখো বাইরে পুরো মেঘ গুড়গুড় করছে, পুরো মেঘ ডাকছে। এই যে দেখো কত ঘন কালো হয়ে এসছে। একটু আগেই রোদ দিচ্ছিল, কিন্তু আবার না জানি কোথা থেকে মেঘ চলে এলো। তো যাই হোক, মেঘ ওর যা কাজও করুক, আমি ততক্ষণে স্নানটা করে চলে আসি, কারণ আমার স্নানটা এখনো পর্যন্ত হয়নি। স্নানটা করে এসে আরো অনেকখানি কাজ আমার বাকি রয়েছে। টুকটাক তো বাকি এখন কাজ রইতেই থাকে, যেমন এই যে এগুলো গোছানোর একটা কাজ রয়েছে এখন। তো এই যে দেখো মেঘের আজকে বসিয়ে দিয়েছি। আর আর তো আমি অনেকক্ষণ আগে জামা কাপড়গুলো ভিজিয়ে নিয়েছি। খুব একটা জামা কাপড় আজকে ছিল না, কারণ কিছুদিন ধরে আমি একটু একটু করে মানে কাজ কেচেছি, এই করেছি ওই করেছি। তো চলো আমি এখন স্নান করে আসি, এসে তোমাদের সঙ্গে দেখা করছি। স্নান করতে যাবার আগে ভাবলাম যে অনেক দিন ধরে কিন্তু নিজের স্কিনটার উপরে একদমই যত্ন নেওয়া হচ্ছে না, তাই তোমাদের সঙ্গে একটা ছোট্ট আমি কি বলবো বডি প্যাক বলতে পারো বা ফেস প্যাক বলতে পারো, যাই বলো না কেন আমি একটু শেয়ার করছি। তো এখানে আমার ফুল বডির জন্য যতটা পরিমাণে মানে বেসন নেওয়া দরকার, আমি কিন্তু একটুখানি বেসন নিয়ে নিয়েছিলাম। বেসনের পর নিয়ে নিয়েছিলাম কিন্তু এটা মানে হলুদ, আর এটা কিন্তু নর্মাল হলুদ নয়, এটা যেটা কস্তুরি হলদি বলে যেটাকে, সেই হলুদ নয়। এখানে তুমি চালের গুঁড়ো অ্যাড করতে পারো। তো আমি যখন চালের গুঁড়োটা নিয়ে এলাম দেখলাম যে চালের গুঁড়োটা না নষ্ট হয়ে গেছে, যার কারণে আমি আর চালের গুঁড়োটা দিলাম না। এখানে আমি চিনি দিয়ে দিয়েছিলাম, চিনিটা আমার দেখানো হয়নি তোমাদেরকে। তারপরে দিয়ে দিয়েছিলাম হাফ কেটে রাখা লেবু। তো প্রত্যেকটা কিন্তু আমি ভালোভাবে মিক্স করব। আর হ্যাঁ, তোমরাও কিন্তু এখানে রোজ ওয়াটার ইউজ করতেই পারো, আর আমি যেহেতু রোজ ওয়াটার ইউজ করি না, আর বলতে পারো আমার কাছে এই মুহূর্তে নেই, যার কারণে আমি কিন্তু সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপরে ভালোভাবে মিক্স করে নেবে একটাই কারণ ওই যে বেসনটা কেমন একটা গোল গোল দোলা পাকিয়ে যায়, সেই জন্য খুব ভালোভাবে মিক্স করে নেবে। তো এই যে দেখো আমার কিন্তু ভালোভাবে মিক্স করার পর আমি ঠিক এই রকমভাবে থিকনেসটা রেখেছি। তারপর এটা ভালোভাবে গলায় মুখে তুমি চাইলে পুরো বডিতে অ্যাপ্লাই করে 15-20 মিনিট রেখে তারপর ভালো ধুয়ে নেবে। তোমাদের রেজাল্ট কিন্তু তোমরা চোখের সামনেই বুঝতে পারবে। স্নান করা তো হয়ে গেল, ভাবলাম যে না জামা কাপড়গুলো এখন আর রাখবো না, কারণ কি বলতো মেঘের অবস্থা একদমই খারাপ, কখন বৃষ্টি নামিয়ে দেয় না জানি। তো সেই জন্য ভাবলাম একবারে জামা কাপড়গুলো মেলে নিই, তারপরই না হয় নিচে একবারে বিভানকে খাবার খাওয়াতে যাব।
এখন চলে এসেছি আমরা নিচে এসে সবার ফার্স্টে পুজো করে নেব। বিমান দিয়ে আসো, ওই যে ঠাকুরের সামনে দিয়ে আসো, ঠাকুরের পায়ে দাও, ফুলটা ঠাকুরের পায়ে দাও, একটু উপরে দাও, এখানে দাও, এখানে, হ্যাঁ বাহ, নম করে নাও এবার, হাঁটু গেড়ে নম করে নাও, হাঁটু গেড়ে নম করো, বাহ খুব ভালো। বসে পড়েছি মেঘরাজকে এবার খাওয়ানোর জন্য। এই যে মেঘরাজ চলে এসছে, তুমি খাবার খাবে তো এবার? হ্যাঁ, তো কি কি রান্না হয়ে গেছে তোমাদের সঙ্গে তো কিছু শেয়ার করা হয়নি, তাই এখন রান্নাগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে রান্নাগুলো দেখো, এটা ভেন্ডি ঝিঙে আলু দিয়ে সবজি, আলু করলা মাখা, আর এই যে দেখো চাপ একদম মুসুরি কলাইয়ের ডাল, আর এটা হচ্ছে টমেটো দিয়ে টক। এই মানে হলুদের পরিমাণটা একটু কমে গেছে, তাই কিন্তু কালারটা এরকম লাগছে। তাই তো চলো এখন মেঘরাজকে আমি খাইয়ে নিই। খাওয়া দাওয়া মোটামুটি সবারই হয়ে গেছে। তারপরে মা বলল যে আমাকে একটু হেনাটা লাগিয়ে দাও, তো মাকে এই যে আমি এখন হেনা লাগিয়ে দিয়েছিলাম, ব্ল্যাক কালার যদিও। বিকাল হয়ে গেছে, লম্বা টানায় একটা ঘুম দিয়েছি। একটা চোখে মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো একদমই উঠতে ইচ্ছে করছিল না, কিন্তু কিছু করার নেই, উঠতে তো হবে। আর বাইরে বেরিয়ে দেখি আকাশটা ঠিক কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে। তোমরা সবাই দেখবে এই দুর্গাপুজোর আগে কিন্তু আকাশটা বেশ সুন্দর লাগে, আজকে তো আমার মনে একটু বেশি সুন্দর লাগছিল। বিভানকে তো খাবার টাবার এখনো কিছু খাওয়া হয়নি, বিভান কিন্তু এখনো ঘুমাচ্ছে। তো আমি ভাবলাম যে না, জামা প্যান্টগুলো অনেকক্ষণ আগে মিলেছি তো শুকিয়ে গেছে, তাই জামা কাপড়গুলো একটু তুলে নিচ্ছিলাম, কারণ জামা কাপড়গুলো যদি এখন তুলতে ভুলে যায় আমার রাত হয়ে যায় তুলতে গেলে। ফাইনালি বিভানকে খাবার টাবার খাওয়ানো হয়ে গেল। এই যে দেখো আমি হেয়ার কাটিংটা, চুলটা এখনো যদিও আঁচড়াইনি, তো চুলটাকে আমি কিন্তু অনেক ছোট করে দিয়েছি। এই যে দেখো অনেকটা ছোট, অ্যাকচুয়ালি বড় চুলের যত্ন আমি ঠিক খুব একটা করে উঠতে পারছিলাম না, যার কারণে ছোটটা করা। এই যে একদমই ছোট করে দিয়েছি। হ্যাঁ, তোমারটা পরে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো যে আমার এই ছোট চুলটা কেমন লাগছে। তোমাদেরকে আয়নার মাধ্যমে একবার দেখায়। এই যে দেখো আমি এতটা ছোট করেছি চুলটা। তো কিছু করার নেই, মাঝে মাঝে কিন্তু নিজের উপরে ট্রাই করা উচিত আর কি। কখনো ছোট হেয়ার কাট, কখনো বড় হেয়ার, তো মানে সব রকমই করা উচিত, কারণ তোমার বয়স পেরিয়ে গেলে তুমি কিন্তু এগুলো আর কখনো ফিরে পাবে না। যার কারণে আমি ছোট হেয়ার করে নিয়েছি। আর বিমানকে খাবার খাওয়ানো হয়ে গেছে অনেকক্ষণ আগে, আমি জাস্ট চুলটা আঁচড়াচ্ছিলাম, তখন ভাবলাম যে চুলটা যখন আঁচড়াচ্ছি তোমাদের সঙ্গে একটু হেয়ারটা শেয়ার করে দিই, কারণ না হলে তো আর করা হচ্ছে না, মানে টাইম হয়ে উঠছে না। আর আজকে হচ্ছে মেঘরাজের একটা বার্থডেতে ইনভাইট আছে, তো মেঘরাজকে সেখানে নিয়ে যেতে হবে। আমি যাব না, মা যাবে, আমি ওকে রেডি করিয়ে দেবো। তো এখন আমি চলে চুলটা বেঁধে নিই। আর আমার হেয়ার কাটিংটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে। খুবই শর্ট হেয়ার, কি কাটটা আমি ভুলে গেছি সাধারণত। তো যার কাছে আমি এই চুলের হেয়ার স্পা প্লাস হেয়ার কাটিং করিয়েছি, সে কিন্তু আমাকে অনেকদিন ধরে চিনে। বেসিক্যালি তার কাছে আমি এই হেয়ার আইব্রো এগুলো সব প্রোডাক্ট করি, তো আইব্রোটা এর কাছে আমি করছি না, এখন অন্ডারে করছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। আর কি হেয়ার কাটিং ওটার নাম আমি বলতে পারবো না, অবশ্যই ওনার কাছে জেনে আমি কিন্তু তোমাদেরকে পরে বলে দেবো। তো চলো এখন অফ করছি, আস্তে আস্তে দেখাচ্ছি আরো কি করছি না করছি।